ক্ষমতায় থাকার জন্য ভারতকে যা দিয়েছে হাসিনা শীর্ষক বার্তাবাজারের চতুর্থ পর্বে আলোচনায় আসছে বাংলাদেশকে উন্মুক্ত বাজার বিদ্যুৎ আমদানিকারক বানিয়ে লুট প্রসঙ্গ। বিপুল পরিমাণ বাণিজ্য ঘাটতির পাশাপাশি উচ্চমূল্যে বিদ্যুৎ আমদানিতে সমালোচনা থাকার পরও বাংলাদেশকে বিভিন্নভাবে ভারতের সব অবৈধ বাণিজ্যিক আবদার মেনে নিতে হয়েছে, যা সর্বোপরি অবিবেচ্য হলেও তখন এসব নিয়ে মুখ খোলেনি কেউই। 2023 সালের জুলাই থেকে 2024 সালের জুলাই পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল $7,160.81 মিলিয়ন। এমন বাণিজ্য ঘাটতি বিশ্বে বিরল ঘটনা বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে বাংলাদেশ ভারতের একটি উন্মুক্ত বাজারে পরিণত হয়েছিল গত 15 বছরে। দেশের চাহিদা অনুযায়ী অনেক পণ্যই আমদানি করতে হয়, কিন্তু বিকল্প বাজার না খুঁজে সবকিছুই ভারত থেকে কিংবা ভারতের মাধ্যমে আমদানি করা শেখ হাসিনার একটি প্রবণতা হয়ে দাঁড়িয়েছিল বলেও জানান অর্থনীতিবিদরা। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে 2023-24 অর্থ বছর স্থলপথে দুই দেশের মধ্যে 1,60,28,800 টন পণ্য আমদানি রপ্তানি হয়। এর মধ্যে ভারত থেকে আমদানি হয় 1,50,50,363 টন। এ সময় বাংলাদেশ থেকে রপ্তানি হয় 9,78,438 টন পণ্য, অর্থাৎ প্রায় 94% ভারতের অনুকূলে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভারত তাদের 360টি পণ্য বাংলাদেশে রপ্তানির সুযোগ পাচ্ছে। এর মধ্যে শুল্কমুক্ত সুবিধা পায় 135টি পণ্যে। অন্যদিকে কাগজ কলমে বাংলাদেশ 36টি পণ্য রপ্তানির সুবিধা পেলেও বাস্তবে হাতে গোনা কয়েকটি পণ্য রপ্তানি হচ্ছে। এর পাশাপাশি দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ 17,800 মেগাওয়াট। দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 26,844 মেগাওয়াট। এই তথ্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের। চাহিদার তুলনায় উৎপাদন ক্ষমতা বেশি হওয়ার পরও ভারত থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ আমদানির চুক্তি করে শেখ হাসিনার সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2017 সালে তার নয়াদিল্লি সফরের সময় ভারতের আমদানি পাওয়ারের সঙ্গে চূড়ান্ত বিদ্যুৎ ক্রয় চুক্তি পিপিএ স্বাক্ষরিত হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত গৌতম আদানি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তিদের একজন। তিনি আদানি পাওয়ারের মালিক। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম ঢাকা সফরের সময় ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে প্রথম চুক্তি হয়। দেশের বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞদের অভিমত, ভারতের আদানির সঙ্গে সম্পাদিত এই চুক্তি দেশের স্বার্থে নয়, ভারতীয় প্রতিষ্ঠান আদানির স্বার্থকে প্রাধান্য দিয়েই করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন বারবার দাবি করলেও চুক্তিটি প্রকাশ করেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার। অথচ গণমাধ্যমের হাতে 158 পৃষ্ঠার অসম এই চুক্তির কপি স্বাক্ষরিত রয়েছে। চুক্তির বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বর্তমানে প্রতি মাসে প্রায় অতিরিক্ত 700 কোটি টাকা গচ্চা দিতে হচ্ছে বাংলাদেশকে। বিদ্যুৎ আমদানির কয়েকটি অসঙ্গতি তুলে ধরে তিনি বলেন, চুক্তিতে যে ট্যারিফের কথা বলা হয়েছে তা আমাদের স্থানীয় কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে ক্রয় মূল্যের প্রায় দ্বিগুণ। চুক্তি অনুযায়ী আগামী 25 বছরে ভারতের আদানি পাওয়ারকে বাংলাদেশের প্রায় $23.87 বিলিয়ন দিতে হবে, যা বর্তমানে দেশের সমুদ্র রিজার্ভের চেয়েও বেশি। বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের আদানি পাওয়ার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত 11টি চুক্তি খতিয়ে দেখতে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনা সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ইতিমধ্যেই 11টি বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত সব নথিপত্র তলব করেছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।